আপনাদের জন্য স্পেশাল রেসিপি মাছের কই মাছ জেতা জেতা মাছ। তা বন্ধুরা, অসুস্থ যারা আছেন তারাও সুস্থ হয়ে যাবেন খাইয়া। ওইখানে আছে লাঠা আর চ্যাং, আর এখানে আছে কই, আর এইখানে দেখেন মাগুর আর সবই কিন্তু জ্যান্ত মাছ কিনে আনা হয়েছে। আর আমাদের পুকুরের মাছ হচ্ছে এই যে মাগুর মাছ আর এই শিঙি মাছ। আর এই মাছটাও কিন্তু অন্য একটা পুকুর, আমাদের পুকুরে অন্য বড় সেই পুকুরের এই যে শিঙিটা কত বড়। আর এটা মাগুর, এটাও মাগুর, ওইটা শিঙি না, এইটা হ্যাঁ এইটা শিঙি পুকুরের আমাদের। একবারে হলুদ হয়ে গেছে। আর এই যে কই দেখেন, কইগুলো কত বড় বড় কালো একবারে। এটা হচ্ছে কালো জলের মাছ, ওই জন্য কালো রং হয়ে গেছে। সব কটা কই ভালো, কিছু ছোট আছে আর বড়ও আছে। এই একটা শিঙি না মাগুর, এটা মাগুর। আর এটা হচ্ছে কুচে। তো দেখলেন মাছ, আজকে আমরা মাছ রান্না করব। কি মাছ? ও মা, কি মাছ খাবেন? এটা খাইলে লাভ দিতেই হবে। এটা এর জল যদি খান, তবে বন্ধুরা বিকালে আমি হাঁটতে যাই, আমার সাথে হাঁটতে যাইতে পারবেন যারা অসুস্থ। আর এই দেখেন, এও মাগুর মাছ, শিঙি মাছ, এতেও যারা অসুস্থ এই জল খাইলে আপনারা সুস্থ হবেন। কই মাছগুলো বেশ বড় বড়। আমরা এখন এই কাটাকাটি করি, করিয়া কেমন করিয়া রান্ধি দেখবেন, পাতলা ঝোল সেইরকম করিয়া আপনারা রান্না খাবেন। কম মশলায় পাতলা ঝোল করব। আর নেব আমরা আজকে কই মাছ। কই মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো। এই কই মাছগুলো নিয়ে বড় বড় দেখে নিয়ে নিচ্ছি। অনেক দিন হয়েছে কই মাছ খাওয়া হয় না, আজকে সুন্দর করে ঝোল করবো, পাতলা ঝোল। আর সবাই আমাদের এই জ্যান্ত মাছ খেতে ভালোবাসে, আর মা তো খুবই ভালো খায় জ্যান্ত মাছ। আমি মাছ কাটতে বসে গেছি, হাতে ছাই দিয়েছি। আর ছাই ছাড়া ধরাও যাবে না জ্যান্ত মাছ। ছোট বড় সব রকমের আছে, কেটে দিই মাছটা। একটা গামলা নিয়ে আসেন না। এবার গায়ে ছিঁড়ে ছিঁড়ে দেবো একটু একটু। মানে দেশি কই, কইয়ের কাঁটাগুলো শক্ত যদি হয় তাহলে বুঝবেন যে এটা দেশি কই। আর হাইব্রিড কইয়ের এই কাঁটাগুলো কিন্তু নরম, কাটতে যাবেন তাড়াতাড়ি কেটে যাবে। আর এগুলো কিন্তু কাটতে চায় না, খুব শক্ত। বন্ধুরা, কই মাছগুলো রং দেখুন, কালো কালো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে সব পানা পুকুরের কই, ওই সব কচুরি পানা টেনে টেনে এখন এই শীতকালে মাছ ধরে আমাদের এখানে। তো সেখান থেকে মাছগুলো নিয়ে এসছে আমাদের এক কাকা, বিক্রি করেছে সকালবেলা। দেখুন কী সুন্দর মাছ, কালার দেখুন। এগুলো আর হলুদ নেই, এগুলো সব কালো কালচে হয়ে গেছে, সব কচুরি পানার কালার এগুলো, কষ। এই মাছ কিন্তু শীতে কিন্তু কই মাছ অসাধারণ টেস্ট হয় খেতে, প্রচুর তেল হয় মাছে। মাছের ঝোলে আলু দেবো, বড় বড় আলু আনছি আর লম্বা লম্বা করে কাটবো।
এরকম লম্বা লম্বা করে কেটে দরকার। দিচ্ছি। আচ্ছা আলুটা কাটেন, আমি উনুন ধরাই। মাছ কেটে নিয়ে এসেছি, ধুয়েও আনা হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে। ছোট বড় সব রকমের কেটেছি। ওই মাছ খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। এই যে গায়ে চিড়ে চিড়ে দিচ্ছি, কি সুন্দর ভাজা হচ্ছে ভেতরে, দেখেন। এই দিদিও আসছে, উনিও আসছেন। হ্যাঁ, আমরা বারবারই আসি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি আলু কটা দিয়ে দেবো। লবণ, আজ একটু অন্যরকম ভাবে রান্না করবো। আগে আলুটা কষিয়ে নিলাম, এবার জল দেবো। লঙ্কাটা দিয়ে দেবো। জিরে, একটু ধনে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ কটা দিয়ে দেবো। এবার ঢেলে নেব। এবার ফোড়ন দেব, তেল দিচ্ছি। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জিরে আর ধনে। এবার দিয়ে দেবো তরকারিটা। আমাদের মাছের ঝোল হয়ে গেছে। এই যে পাতলা আলু দিয়ে কই মাছের ঝোল আমাদের রান্না হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। রান্না দেখলেন, কই মাছের ঝোল, পাতলা ঝোল, একদম টেলটেলে ঝোল। তো এই আলু দিয়ে কই মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখো মাছটা কত সুন্দর, খুবই হেলদি একটা রেসিপি এটা, খুবই হেলদি রেসিপি। আর টেস্টি খুব। ভালো হয়েছে, ভালো মানে সাংঘাতিক সাংঘাতিক হয়েছে। কই মাছের গন্ধটা কি সুন্দর, দারুণ সেন্ট। শুধু ধনে আর জিরে বাটা, অসাধারণ।
সব কাঁচা মশলা আছে। দারুণ সেন্ট কই মাছটা। শীতকালের কই বন্ধুরা, আহা স্বাদ বন্ধুরা, কি বলবো, অরিজিনাল দেশি কই আমাদের এখানকার পানা পুকুরের। এখন শীতকালে টেনে টেনে সবাই মাছ ধরে, আর সেখান থেকে ধরা হয়েছে, আমাদের কাছে বিক্রি করছে মাছগুলো। অসাধারণ লাগছে খেতে, অসাধারণ। এর স্বাদ আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন কই মাছের তেলও হয়েছে। তো কই মাছের ঝোল কিন্তু বন্ধুরা এভাবে পাতলার ঝোল রান্না করে খাবেন। আমরা তো দেখাই ভাপা, তারপর কড়াই ভাপা, ওরকম তো ভালো লাগেই। আর আলু দিয়ে পাতলার ঝোল কিন্তু অসাধারণ লাগে খেতে, খুব ভালো খেলাম। আর আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। অন্য কোনো মশলা দেবেন না। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। দারুণ দারুণ দারুণ।